আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে অনেক সুইট একটা জিনিস দেখাবো। সেটা হলো আমাদের কিং কোয়েল কিন্তু অনেকগুলো বেবি ফুটিয়েছে। তো সেটাই আপনাদেরকে দেখাবো যে আমাদের কিং কোয়েল দেখুন, এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে ওই যে বাচ্চাগুলো কিন্তু পায়চারি করতেছে বা হাঁটাহাঁটি করতেছে। আর এটার অপেক্ষায় কিন্তু আমরা ছিলাম যে দীর্ঘ 17 দিন পরে কিন্তু বাচ্চাগুলো উঠেছে। আমি আপনাদেরকে দেখা একবার, তো আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন, সকলে মাশাআল্লাহ বলবেন। দেখুন কত সুন্দর বাচ্চা। আর যে বাচ্চাটা আপনার ওই যে বড় বাচ্চাগুলো দেখা যাচ্ছে, ওখানে দুটো বাচ্চা কিন্তু একটু বড় আকারে। তো ও বাচ্চাগুলো কিন্তু আপনার যে বাচ্চাগুলো আমরা এটার ভিতরে ব্রুডিং করেছিলাম, তো ওই বাচ্চাগুলো এটার সাথে দিয়ে দিয়েছি। তো ওই বাচ্চাগুলো দেখা যাচ্ছে এই মা কোয়েল পাখিটা কিন্তু নিয়ে নিয়েছে, কিং কোয়েলটা নিয়ে নিয়েছে। আর একটা দুঃখের বিষয় হলো যে আমাদের এখানে কিন্তু 4 পিস ডিম পাওয়া গেছে, যেটা আমরা চেক করে দেখেছি 4 পিস পাওয়া গেছে। আর 2 পিস বাচ্চা কিন্তু এই দেখুন আপনাদের দেখাই, এখানে রেখেছি দেখানোর জন্যই যে 2 পিস বাচ্চা কিন্তু উঠেছে আর উঠেছিল। তো বাচ্চাগুলো বাঁচে নাই শুধু এই পিঁপড়ার কারণে। দেখুন এখানে কিন্তু এখনো পিঁপড়া লেগে রয়েছে। তো বাচ্চাগুলো ওঠার পরবর্তীতে দেখা যাচ্ছে এখানে রেখেছিলাম আপনার আলাদা করে ব্রুডিং করার জন্য, কারণ এই বাচ্চাগুলো যে কালে উঠেছে পরবর্তীতে দেখা যাচ্ছে ওর মা কিন্তু কিং কোয়েলটা আর ও বাচ্চাগুলোকে তা দিচ্ছিল না। তো পরবর্তীতে এখানে রাখার পরে দেখা গেছে ও বাচ্চাগুলো ব্রুডিং করার সময় পিঁপড়ায় ধরে মেরে ফেলেছে। তো পরবর্তীতে যা ছিল আর দুটা ওই দুইটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো কিরকম অ্যাক্টিভ হয়ে গেছে। তো সকালে কিন্তু খুবই দুর্বল ছিল বাচ্চাগুলো। তো দেখুন বাচ্চাগুলো কতটা অ্যাক্টিভ মাশাআল্লাহ। যারা কিং কোয়েল দেখুন এইভাবে দেখেন নাই, যারা এক পেয়ার এর বেশি রাখবেন প্রত্যেক খাঁচায়, তারা কিন্তু এই জিনিসগুলো দেখতে পারবেন না। কারণ প্রত্যেকটা খাঁচায় এক পেয়ারের বেশি রাখলে কিন্তু কিং কোয়েল দেখা যাচ্ছে আপনার কুচেও বসবে না, ডিমগুলো তাও দেবে না। তো ওই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন না, যে ওদের বাচ্চারা নিজেরাই টেক কেয়ার করতেছে, এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন না। আপনারা দেখাচ্ছি আমি, দাঁড়ান এখন দেখবেন এই বাচ্চাগুলো কিন্তু অবশ্যই খাবার খাবে। দেখুন মা কিং কোয়েলগুলো বাবা কিং কোয়েলগুলো বাচ্চাগুলোকে পাহারা দিতেছে আর ওইগুলো কিন্তু খাবার খাচ্ছে। তো ক্যামেরাটা ভিতরে ধরার কারণে বা কথা বলতেছি এই কারণে কিন্তু একটু ভয় পাইতেছে ওরা, যার কারণে খাবারও একটু কম খাচ্ছে। দেখুন, আর যে পাখিটা ফোকাস আপনি একটু দেখতে পাচ্ছেন ফেদার বের হয়ে গেছে। তো ওটার কিন্তু বয়স যে সর্বপ্রথম আমি এনেছিলাম, তোমার সঠিক মনে নেই কয়দিন হয়েছে, তো সর্বোচ্চ 4 থেকে 5 দিনের মতন হয়েছে ওটার বয়স হয়তো। তো দেখুন ওটা 4 থেকে 5 দিনের কোয়েল, আর এগুলো হলাম 1 দিন কর বেবি। তো আপনাদেরকে আমি একটা ধরে দেখাই। দেখুন কতটা ছোট, সকলে মাশাআল্লাহ বলবেন। দেখুন কতটা কিউট পাখিগুলো। তো আর আপনারা যারা কিং কোয়েল প্রয়োজন তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করতে পারেন বা মেসেজ যোগাযোগ করতে পারেন আমার সাথে। যাদের লাগবে কমেন্ট করবেন অবশ্যই, কারণ আমি যে এই পেয়ার কিং কোয়েলটা কিন্তু দেখা যাচ্ছে বিক্রি করে দেব। তো অনেকে বলতে পারেন ভাই এটার সমস্যা আছে কিনা, না এটার কোনো সমস্যা নাই। তো এই যে 2 পিস ডিম নিয়ে কিন্তু কুচেও বসেছে এটা। তো এটার কুচে আমি রাখবো না, কারণ এটাকে আমি বিক্রি করে ফেলবো। তো একজন বলেছে, দেখি তার সাথে বনাবনি হলে হয়তো বিক্রি করে ফেলবো এই পেয়ারটা। আর এই বাচ্চাগুলো কিছুদিন পরবর্তীতে এইগুলো কিন্তু আমরা সেল দেব। তো যাদের লাগবে অগ্রিম বুকিং করে রাখতে পারেন। আর এইগুলোর আপডেট কিন্তু হরহামেশাই আমরা দেবো দিন ভরেই। তো সারাক্ষণ এগুলোর আপডেট অবশ্যই পাবেন। আর এগুলোর আপডেট পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ তাছাড়া আমাদের ভিডিওগুলো কিন্তু আপনাদের সামনে আর যাবে না। তো অবশ্যই চেষ্টা করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর কে কোন জেলার থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর যারা যারা কিং কোয়েল পালেন, আমার এখানে কি কোনো ব্রুডিংয়ে বা বাচ্চায় কোনো কিছুতে ভুল হচ্ছে কিনা অবশ্যই জানানোর চেষ্টা করবেন। এই দেখুন এই বাচ্চাগুলোর খোলস, কট্টক ডিম থেকে কতগুলো বাচ্চাগুলো বের হয়েছে। এখানে কিন্তু আপনার বাচ্চা 8 পিস ডিম ছিল। 8 পিস ডিমের ভিতরে কিন্তু 8টাই কিন্তু আপনার সর্বমোট 11 পিস ডিম নিয়ে কুচে বসেছিল, 11 পিস। তো পরবর্তীতে দেখা যাচ্ছে 4 পিস ডিম নষ্ট হয়েছিল। তো আর 8 পিস ছিল, 8 পিসের মধ্যে কিন্তু 8 পিস বাচ্চাই উঠেছিল, কিন্তু পিঁপড়ার কারণে মারা গেছে। তো পিঁপড়ার কারণে মারা যাওয়ার কারণে তো এটার ভিতরে রাখার কারণে মারা গেছে, সেটা আগে বললাম। তো যাই হোক, যেটা মারা গেছে তার কিছু বলার নেই। আপনারা সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।